বড় হয়েছেন, ওই ব্যক্তির সাথে জীবনের অনেকগুলো দিন কাটিয়েছেন। আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন আমাদের অশোক পাল মহাশয়, মাননীয় অশোক দা আর দেবকুমার দা, ইনি দাদার সঙ্গে দাদার বাল্যবন্ধু এনারা। তো এই প্রোগ্রামে যে রতন ব্যানার্জি রুরাল ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে সমস্ত কার্যকর্তা এসেছেন এবং এই প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করার জন্য যে সমস্ত ব্যক্তিরা এসেছেন আমাদের সঙ্গে সঙ্গে প্রেস মিডিয়া, ওনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। প্রথমে আমরা রতন ব্যানার্জি মহাশয়, এই মহান ব্যক্তি রতন ব্যানার্জি মহাশয়ের স্মৃতি উদ্দেশ্যে আমরা প্রথমে 1 মিনিট নীরবতা পালন করব। চাইব আপনারা প্রত্যেকে সকলেই এর মধ্যে সমর্থন করবেন। সময়টা এখন না, মানুষের পাশে দাঁড়াতে হবে, সমাজের উন্নয়নমূলক কাজ করতে হবে এবং সঠিক দিশা নিজেকে পরিচালনা করতে হবে সঠিক দিশায় এবং মানুষকে সঠিক দিশায় দেখাতে হবে। তিনি হলেন যিনি আজকে জন্মিয়েছিলেন সেই সদ্যীয় রতন ব্যানার্জি, যেনার নামে আমাদের সংস্থা করা হয়েছে রতন ব্যানার্জি রুরাল ওয়েলফেয়ার সোসাইটি। এই সোসাইটির মাধ্যম থেকে আমরা সারা বছর ওনার কথা মতো যেগুলো উনি ভালোবাসতেন, যেগুলো উনি করতে চাইতেন, যেটা ওনার দৃষ্টি ছিল, যেটা ওনার জীবনের একটা মার্গদর্শন ছিল, সেই মার্গদর্শনকে অনুসরণ করে রতন ব্যানার্জি রুরাল ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে আমরা সমস্ত কার্যকর্তা এবং যেনাদের কাজ আমরা করি, সমাজের দুস্থ পিছিয়ে পড়া মানুষ, ক্ষুধার্ত মানুষ, বস্ত্রহীন মানুষ, অন্নহীন মানুষ, শিক্ষা দীক্ষায় পিছিয়ে পড়া মানুষ, সেই মানুষের যে কাজ করার জন্য যে দীক্ষা দিয়েছিলেন রতন ব্যানার্জি, সেই দীক্ষাকে অনুসরণ করে এই যে সামনে দাঁড়িয়ে থাকা মানুষ, তাদেরকে আমরা কিছু বস্ত্র এবং অন্ন তুলে দেওয়ার জন্য এখানে ওনার জন্মদিনে উপস্থিত হয়েছি। রুরাল ওয়েলফেয়ার সোসাইটি থেকে এই যে সুন্দর একটা প্রয়াস, আজকে গরিব মানুষ এবং দুস্থদের এবং বাচ্চাদের এই যে বস্ত্রদান দেওয়া হচ্ছে, কি বলবেন বিস্তারিত একটু বলবেন? দেখুন, আজকে একটা মহান দিন, রতন ব্যানার্জির জন্মদিন, কিন্তু আপনারা হয়তো আজকে এসেছেন, এটার জন্য প্রথমে আপনাদের ধন্যবাদ জানাই। এরকম প্রোগ্রাম আমাদের সারা বছর লেগে থাকে। আমরা শিয়ালদা পার্কিংয়ের মধ্যে প্রত্যেক দিন প্রায় 300-400-র ওপরে গরিব মানে হ্যান্ডিক্যাপ, মানসিক ভারসাম্যহীন, পাগল, তারপরে আপনার বাড়ি থেকে যাদের সুসন্তান আছে, বাবা মাকে খেতে দেয় না, বাবা মাকে কাপড় জামা দেয় না, এই সমস্ত ব্যক্তিদের প্রায় 400-500-র কাছাকাছি ব্যক্তিদের আমরা ডেলি ওখানে ভোজনের ব্যবস্থা করেছি, ডেলি, এটা এভরিডে। পরে এই সমস্ত যে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি যাদের কাছে বস্ত্র নেই, হয়তো আমরা রোজই খাবার দেখছি একই কাপড় ময়লা, আমরা জিজ্ঞাসা করলাম, ও ঠাকুমা কাপড়টা এরকম কেন? ও বলিস না, একটা কাপড় পরে রয়েছি, ছেলে বাড়ি থেকে টেনে দিয়েছে, আমার কাছে কাপড়ও নেই। এই বস্ত্র বা পাগলটা যেটা আছে, যে জামা প্যান্ট চেঞ্জ করতে পারে না, যার চুল দাঁড়িয়ে রয়েছে, কাটতে পারে না, এগুলো আমাদের প্রতি বছর প্রতিদিনই এই মানুষের কাজগুলো লেগে থাকে। এবার বিশেষ কিছু অনুষ্ঠানের মধ্যে দুর্গাপূজায় কিছু বস্ত্র বিতরণ হয়, কালী পুজোয় কিছু বস্ত্র বিতরণ হয়, ইনি একজন মহাপুরুষ, এনার জন্মদিনে কিছু বস্ত্র বিতরণ করা হয়, মৃত্যুদিনে কিছু বস্ত্র বিতরণ, এগুলো বিশেষ দিনে হয়। কিন্তু সারা বছরই কর্মকাণ্ড লেগে থাকে। আমরা স্কুলের খাতা দিই, বই দিই, হ্যাঁ, দুস্থ ছাত্রছাত্রী যারা লেখাপড়া জানে, তাদেরকে মানে বাড়ির কোনো ক্ষমতা নেই তাদের পড়াশোনা করানোর জন্য, তাদের আমার পড়াশোনা করার জন্য ব্যবস্থা করে দিই। হ্যান্ডিক্যাপ মানুষ যারা আছে তাদের হুইল চেয়ার। আজকে কতজনকে দেওয়া হচ্ছে এটার তো কোনো হিসাব নেই। আপনারা দেখুন, মোটামুটি আমাদের 400-র মতো স্লিপ দেওয়া হয়েছে, 200-র মতো কাপড় বার করেছি, কিন্তু সৌভাগ্যবশত মিলিয়ে যাকে আমরা কাপড়ের স্লিপটা দিয়েছি সেই ব্যক্তিকে দেওয়ার জন্য সে আজকে ঈদে বাড়ি চলে গেছে, ফোনও তুলছে না, কাউকে স্লিপও দেয়নি। ফলে আজকে যারা এখানে এসেছে তারা এটাকে শুনে এসেছে, স্লিপ দেওয়া হয়নি কিন্তু। তো যারা লাইনে আছে তাদের প্রত্যেককে দেবো, বাকি স্লিপের হয়তো 2-4 দিন পরে আসবে, তাদেরকে দেওয়া হবে। আর ভোজনের ব্যবস্থা যেরকম এখানে পার্কিংয়ে হয়, আজকে এখানেও আছে, পার্কিংও আছে। ভোজনে দেখুন, ওখানে পার্কিংয়ে যেটা হয়, ডাল ভাত সবজি এভরিডে দেওয়া হয়। বিশেষ কিছু অনুষ্ঠানে আমরা মাছের আয়োজন করি, মিষ্টি চাটনি যেরকম হয়, পনির এ সময় আয়োজন করি। কিন্তু নর্মালি আমরা ওই 300-400-500 কাছাকাছি লোকেদের ডাল ভাত সবজি ডেলি আমরা এটা দিয়ে থাকি।
আপনার নাম ডেজিগনেশন? আমার নাম ভোলা সামুই। আর যেনার প্রোগ্রামে আপনারা এসেছেন ওনার নাম রতন ব্যানার্জি। তো এই রতন ব্যানার্জির যিনি ওনার যে বক্তব্য ছিলেন যে নীরবে কাজ করে যাও, কিন্তু উনি আমার থেকে অনেক বেশি কাজ করেছেন। শয়ে শয়ে ব্যক্তিকে চাকরির থেকে আরম্ভ করে বহু দিক থেকে হেল্প করেছেন। বস্ত্র, অন্ন, গৃহ, মাথার ওপরে ছাদ সব করে দিয়েছেন, কিন্তু ওনার কোনোদিন প্রচার ছিল না। হ্যাঁ, এখন আমি যেটা প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে রয়েছি, যে আজকে রতন ব্যানার্জি রুরাল ওয়েলফেয়ার সোসাইটিটা হয়েছে, এটা 1999 সালে, সরি আমার ভুল হচ্ছে, 1999 সাল থেকে আমরা কাজ করেছিলাম। 2006 একটা রেজিস্ট্রেশন হয়েছিল, সেটা ভোলানাথ রুরাল ওয়েলফেয়ার সোসাইটি। আমি একটা প্ল্যাটফর্ম তৈরি করেছিলাম যে প্ল্যাটফর্মের মধ্যে মানুষ জানবে, কিন্তু ওনার প্ল্যাটফর্ম ছিল যে উন্নয়ন আর মূল্যায়ন তখনই হবে যখন আমি না থাকার পরে মানুষ আমার নাম নেবে। তো আজকে ওনার ওই কথাটা সত্য করার জন্য ওই ভোলানাথ রুরাল ওয়েলফেয়ার সোসাইটিকে ট্রান্সফার করে দিয়েছি রতন ব্যানার্জি রুরাল ওয়েলফেয়ার সোসাইটির নামে। কেন? উন্নয়ন আর মূল্যায়ন আজকে উনি নেই, ওনার বক্তব্যটা সত্য করতে হবে। তো ওনাকে সত্য করতে হবে। একটা মানুষ তখনই অমর হয় মরে যাবার পরে, যখন তার নামটা বেঁচে থাকে তখন সে অমর হয়। তো এরকম একটা মহান ব্যক্তির জন্য যে আমরা এই কাজটা করতে পারছি, ঈশ্বর আমাদের মাধ্যম করেছে, এবং ওনার এবং ওনার পিতা এবং আমার মা বাবা এবং আমার গুরুজনরা, তাদের আশীর্বাদে যে এই কাজগুলো আমরা প্রতিনিয়ত করতে পারি, তার জন্য ঈশ্বরকে, ওই গুরুজন ব্যক্তিকে এবং ওনাকে শতকোটি প্রণাম জানাচ্ছি। ওর সবসময় চিন্তা থাকতো কোনো মানুষের উপকার করার জন্য। আমরা ওর বাল্যবন্ধু, আমরা সবসময় তাকিয়ে থাকতাম ওর কীর্তিকলাপের দিকে। ও কখন কি করবে সেটা একমাত্র ওই জানতো, কিন্তু আমরা এটা জানতাম ও যেটা করবে সেটা কল্যাণমূলক কাজ। আমরা গর্বিত হতাম, আমরা বারবার গর্বিত হতাম, বারবার ওকে অনুপ্রেরণা দিতাম। আজ রতন চলে গেছে, সত্যি কথা বলতে মানুষের দুটো কিডনি থাকে, আমাদের মধ্যে একটা নিয়ে চলে গেছে। আজ আমাদের বলা নেই, আজ আমাদের ইচ্ছে নেই, বলারও কিছু নেই, শুধু একটাই বলার, ও যেখানে থাকে, যেখানে আছে যেন শান্তিতে সুখে থাকে। নমস্কার।